সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা জসদ সালে তাআত বেরিয়া। খারাপ বন্ধু ভালো বন্ধুর উদাহরণ, চমৎকার উদাহরণ হাদিসের মধ্যে আল্লাহর নবী দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি সৎ সঙ্গ, ও মাসালুল জালিসিস সুই অসৎ সঙ্গ, এই দুইটার উদাহরণ কি জানো? আল্লাহর নবী বলেন, কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো। কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। বন্ধু বানাতে হবে মুত্তাকিনদেরকে। রাসূল কেন মুত্তাকিনদেরকে বন্ধু বানাইতে হবে, বা খারাপ মানুষকে কেন বন্ধু বানানো যাবে না? সুনানে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল হাদিস বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর নবী বলেন, বন্ধু তার বন্ধুর ধর্ম গ্রহণ করে, বন্ধু তার বন্ধুর আচরণ নেচার গ্রহণ করে, বন্ধু তার আরেক বন্ধুর বিভিন্ন স্বভাবে প্রভাবিত হয়। আর রাজুলু আলা দীনি খালিলিহি, বন্ধু তার বন্ধুর আচার আচরণ চলাফেরা কথাবার্তায় প্রভাবিত হয়। সুতরাং ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা বন্ধু বানানোর আগে চিন্তা করো কাকে তুমি বন্ধু বানাচ্ছ। বন্ধুর সাথে থাকার কারণে বন্ধু ভালো মানুষ, আযান দিলে নামাজ পড়তে যায়, বন্ধুর সাথে থাকার কারণে সেও নামাজ পড়তে যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও। বন্ধুর সাথে থাকার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও বন্ধু সিগারেট খায়, বলে বন্ধু একটা টান দাও, এক টান দেয়, পরদিন আরেক টান দাও, আরেক টান দেয়, এভাবে করে আরেক বন্ধু সিগারেট খোর হয়ে যায়। বন্ধু সহচর্যে এসে সে জানে কোনটা কি কিভাবে করতে হয়, এভাবে আস্তে আস্তে ওই ব্যক্তিরা খারাপ হয়ে যায়। আবার আরেকটা মানুষ ভালো মানুষের সহচর্যে আসার পরে, ভালো মানুষের সাথে থাকার পরে আস্তে আস্তে সে নামাজি হয়ে যায়, আস্তে আস্তে তার ভিতরে খারাপ অভ্যাস থাকলে সেটা দূর হয়ে যায়। এভাবে করতে করতে ওই লোকটা ভালো হয়ে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল মাকাসিদুল হাসানার মধ্যে হাদিস নিয়ে আসছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলতামিসু ক্বাবলার রফিক ইলতামিসুর রফিকা ক্বাবলাত তরিক ওয়াল জারা ক্বাবলাদ দার। আল্লাহর নবী বলেন, তুমি কোথাও যাইবা, কোথাও তোমার সফর করার মন ইচ্ছা করেছ, তাহলে তুমি ইলতামিসুর রফিকা ক্বাবলাত তরিক, কোথাও যাওয়ার আগে তুমি বন্ধু তালাশ করো, বন্ধুকে যাচাই করো কোন ব্যক্তির সঙ্গে তুমি সফর করবা, কোন ব্যক্তির সাথে যাইবা, আগে তুমি এটা তালাশ করো। সফরের জন্য কিভাবে যাইতে হয়, কিভাবে টিকিট কাটতে হয়, ওই জায়গায় গেলে কিভাবে কি কাজ করতে হয়, এটা চিন্তা করার আগে তুমি কার সাথে যাইবা, আগে এটা তুমি ডিসাইড করে নাও। ইলতামিসুর রফিকা ক্বাবলাত তরিক ওয়াল জারা ক্বাবলাদ দার। তুমি বাড়ি বানাইবা, বাড়ি বানানোর আগে, বাসা বানানোর আগে তুমি প্রতিবেশীর খোঁজ নাও, প্রতিবেশী কেমন, কারণ তোমার প্রতিবেশীর আচার আচরণে তুমি প্রভাবিত হইবা, তোমার প্রতিবেশীর আচার আচরণে তোমার সন্তান প্রভাবিত হবে। প্রতিবেশী যদি ভালো হয়ে যায় সন্তানের মধ্যে সে ভালো গুণ চলে আসবে, প্রতিবেশী যদি খারাপ হয় সন্তানের মধ্যে তোমার ভিতরে সে খারাপ গুণ চলে আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ইলতামিসুর রফিকা ক্বাবলাত তরিক ওয়াল জারা ক্বাবলাদ দার। এই জন্য ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে, খারাপ মানুষ থেকে, খারাপ মানুষের সহচর্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, জালিমরা ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা কিয়ামতের দিন, খারাপ মানুষ কিয়ামতের দিন হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা, আর আফসোস করতে থাকবে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তা হাত কামড়াবে আর বলতে থাকবে, হায় যদি আমি রাসূলের পথ অবলম্বন করতাম, যদি আমি রাসূলের পথ ধরতাম, রাসূল যে পথের দিশা দিয়েছেন, রাসূল যে পথ নির্দেশ দিয়েছেন, যদি আমি সেভাবে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা।
হায় আফসোস যদি আমি ওই ব্যক্তিকে দুনিয়াতে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। খালিল মানে বন্ধু। দুনিয়াতে যারা অসৎ সঙ্গ অবলম্বন করেছে, খারাপ মানুষের পাল্লায় পড়েছে, খারাপ মানুষের সঙ্গ লাভ করেছে, এইভাবে খারাপ মানুষের সঙ্গে থেকে থেকে খারাপ হয়ে গেছে, তারা আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে নিজের হাত কামড়াতে থাকবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস যদি দুনিয়াতে ওই ব্যক্তিকে আমি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি দেখতে হতো না। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। খারাপ বন্ধু কত ভয়ঙ্কর। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়ে বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ, यारे बद बद तरबुआद मारे बद तन आतरा बर जाजनाद यारे बद बर जान ईमानद जनाद यारे बद आ रद तुरा सोए जहीम यारे ने को कीरे ताया बीनाईम। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে উপদেশ দিয়ে বলে, হে মানুষ আমার কথা শোনো। আল্লামা জালালউদ্দিন রুমি বড় দার্শনিক ছিলেন। তিনি বলেন, তুমি খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকো, খারাপ মানুষকে বন্ধু বানানো থেকে বেঁচে থাকো। কেননা খারাপ বন্ধু হচ্ছে বিষধর সাপের মতো, বরং বিষধর সাপ না, বিষধর সাপের চেয়ে ভয়ঙ্কর। বিষধর সাপ যদি তোমাকে দংশন করে তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর খারাপ বন্ধুর পাল্লায় পড়লে তোমার ঈমান শেষ হয়ে যাবে। বিষধর সাপ হয়তো তোমার দুনিয়ার জীবনটা নাশ করে দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এতটুকুই ক্ষতি করবে, আখিরাত নষ্ট করবে না। কিন্তু খারাপ বন্ধু এতটা ভয়ঙ্কর, তোমার দুনিয়া নষ্ট করে দিবে, এমনকি তোমার আখিরাত নষ্ট করে তোমাকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিবে। আর যদি তুমি ভালো মানুষের সঙ্গে থাকো, ওই ভালো মানুষের প্রভাব তোমার ভিতরে পড়লে, ওই ভালো প্রভাব পড়ার কারণে তুমি জান্নাতি হয়ে যাইবা। এই জন্য খারাপ বন্ধু এবং ভালো বন্ধুর মধ্যে পার্থক্য হচ্ছে বিষধর সাপের মতো। বিষধর সাপ থেকে যেমন আমরা বেঁচে থাকি, খারাপ বন্ধু থেকে সেভাবে বেঁচে থাকতে হবে। আর যদি এমনটা করি, আমরা খারাপ বন্ধুর পাল্লায় পড়ি, ভালো বন্ধু বিচার না করে বন্ধু বানাই, তাহলে আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। খারাপ বন্ধু ভালো বন্ধুর উদাহরণ, চমৎকার উদাহরণ হাদিসের মধ্যে আল্লাহর নবী দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি সৎ সঙ্গ, ও মাসালুল জালিসিস সুই অসৎ সঙ্গ, এই দুইটার উদাহরণ কি জানো? আল্লাহর নবী বলেন, কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো। কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধুর উদাহরণ আতরওয়ালার মতো। এরপর আল্লাহর নবী বলেন, আতরওয়ালার কাছে যদি তুমি যাও, তুমি যদি আতর নাও কিনো, আতরওয়ালা তোমার হাতে একটু আতর লাগাইয়া দিবে, তুমি আতরের ঘ্রাণ নিতে পারবা যদি আতর না কিনো। আতরওয়ালা যদি তোমার হাতে আতর নাও দেয়, এরপরে আতরের দোকানের সামনে গেলেই তুমি আতরের ঘ্রাণ পাইতে থাকবা। সুতরাং যদি তুমি কোনো ভালো মানুষের সঙ্গে চলো, ওই ভালো মানুষের কিছু গুণ অটোমেটিক তোমার ভিতরে চলে আসবে। আর খারাপ বন্ধুর উদাহরণ আল্লাহ রাসূল বলেন, কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। খারাপ বন্ধু হচ্ছে কামারের মতো। কামারের কাছে একটা হাপড় থাকে যেটা দিয়ে সে বাতাস দেয়। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কামারের কাছে বসো, হয়তো হাপড়ের বাতাসে তোমার গায়ে, তোমার কাপড়ের মধ্যে আগুন লেগে তোমার কাপড় পুড়ে যাবে, আর যদি আগুন নাও লাগে, কমপক্ষে ধোঁয়ার দুর্গন্ধ তোমার কাপড়ের মধ্যে লেগে যাবে। সুতরাং খারাপ বন্ধুর কাছে যদি যাও, তাহলে হয়তো তোমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, ঈমান আমল নষ্ট না হলেও কমপক্ষে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাই দেয়, মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা গোসলখানায় গিয়েছেন। গোসলখানায় যাওয়ার পরে হযরতে সাদি দেখেন কোথাও থেকে জানি মেশকের গান আসতেছে। অনেক খোঁজার পরে দেখেন
দেখেন একটা মাটির চাকা পড়ে আছে। তিনি মাটির চাকাটা নাকের কাছে নেওয়ার পরে দেখলেন ওই মাটির চাকা থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। হযরতে সাদি রাহমাতুল্লাহ আলাইহি মাটির চাকাকে প্রশ্ন করেছেন, গালে খুশবু ইদর হাম্মামে রোজে রসিদ আজ দস্ত মাহবুবে বদস্তম বগুফতামন গেলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগিল নশিস্তম জমালে হম নশীদর মন আসরকার ওয়াগরনা মন হুমা খা গম কে হাসতম। একদা স্নানের আগারে পশিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখিনু রয়েছে সুবাস মেলা। কহিনু তারে কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা যে তুমি কি গুলিস্তান। কহিনু সব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইনু খাঁটি। হযরতে সাদি মাটিকে প্রশ্ন করেন, হে মাটি তুমি কি মেশক না আম্বর? মাটি বলে, না না সাদি আমি মেশক নই, আমি আম্বরও নই। হযরতে সাদি বলেন, তাহলে তোমার মধ্যে এত ঘ্রাণ কোথা থেকে আসলো? মাটি বলে, রে সাদি আমি একটা ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন অতিবাহিত করেছি। ওই ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন কাটানোর পর ওই ফুল গাছের ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। এই ঘটনা দিয়ে হযরতে সাদি বুঝাইতে চায়, একটা ভালো মানুষ যদি আরেকটা ভালো মানুষের সঙ্গে একটা খারাপ মানুষ যদি একটা ভালো মানুষের সঙ্গে মিশে, একটা বেনামাজি মানুষ যদি নামাজের সঙ্গে মিশে, একটা খারাপ মানুষ যদি আল্লাহওয়ালার সাথে উঠা বসা করে চলাফেরা করে, তাহলে ওই লোকটা কেন আল্লাহওয়ালা হবে না? মাটির মধ্যে যদি ফুলের ঘাম যাইতে পারে, তাহলে একটা আল্লাহওয়ালা ভালো মানুষের প্রভাব, সোহবতের প্রভাব কেন খারাপ মানুষ বেনামাজি মানুষের মধ্যে যাবে না? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা জসদ সালে তাআত বেরিয়া। এই জন্য ভালো মানুষের সঙ্গ অবলম্বন করতে হবে, খারাপ মানুষের সঙ্গ, খারাপ বন্ধুত্ব থেকে বেঁচে থাকতে হবে।